তো আমরা কাদেরকে সাধারণত ব্রেস্ট কনজারভিং সার্জারি করব? আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারিতে কি করি? এই ব্রেস্ট কনজারভিং সার্জারি আমরা কাদের করতে পারবো না? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোয়ারদার, ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন। দেখুন, আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এবং মেয়েদের ভিতরে এটি নাম্বার 1 ব্রেস্ট ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সারের সার্জারির নানাবিধ পদ্ধতি আছে। তার ভিতরে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে ব্রেস্ট কনজারভিং সার্জারি, যেটাকে আমরা বিসিএস বলি, যার মানে হলো যে ব্রেস্টটিকে রেখে শুধু টিউমারটুকু রিমুভ করা, সাথে অ্যাপ্রোপ্রিয়েট নেগেটিভ মার্জিন, এবং এর সাথে যদি রেডিওথেরাপি দেওয়া হয় তাহলে তার পরবর্তীতে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কিন্তু অনেক কম। তো আমরা কাদেরকে সাধারণত ব্রেস্ট কনজারভিং সার্জারি করব? এটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। বিশেষ করে যদি ডাক্টাল কার্সিনোমা ইন সিটু থাকে বা আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার, তার মানে স্টেজ 2B পর্যন্ত যদি কোনো রোগী আক্রান্ত থাকে, তাদেরকে কিন্তু আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারি করতে পারি। এই ব্রেস্ট কনজারভিং সার্জারি আমরা কাদের করতে পারবো না, এটি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা চাইলেই ব্রেস্ট কনজারভিং সার্জারি করে দিতে পারবো না, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন, যে রোগীদের ডিফিউজ মাইক্রোক্যালসিফিকেশন থাকে, তাদের ক্ষেত্রে আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারি করতে পারবো না। এবং যদি দেখা যাচ্ছে যে এমন একটি টিউমার, যে টিউমারে অ্যাপ্রোপ্রিয়েট নেগেটিভ মার্জিন আমরা পারবো না, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে বিসিএস করা যাবে না। আবার যাদেরকে রিপিটেড এক্সিশন করা হচ্ছে এবং উইথ পজিটিভ মার্জিন, তাদের ক্ষেত্রেও আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারি করতে পারবো না। আবার কখনো দেখা যাচ্ছে যে ব্রেস্ট টিউমার যে রেশিও, যে লাম্পের সাইজ বেশ বড়, সেই তুলনায় ব্রেস্টের ভলিউম অনেক কম, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট কনজারভিং সার্জারি করা যাবে না। এছাড়া প্রেগনেন্সিতে যদি কেউ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়, আপনারা জানেন যে প্রেগনেন্সির সময় সাধারণত রেডিওথেরাপি দেওয়া যায় না। এই রোগীদের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট কনজারভিং সার্জারি অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। তাছাড়াও যদি কারোর কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থাকে বা আগে যদি চেস্টে বা ব্রেস্টে রেডিওথেরাপি পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট কনজারভিং সার্জারি করা যাবে না। যদি কোনো রোগীর জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট কনজারভিং সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড। এখন আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারিতে কি করি? প্রথমতই আমরা ওয়াইড লোকাল এক্সিশন করতে পারি উইথ নেগেটিভ মার্জিন, লাম্পেক্টমি করতে পারি, এক্ষেত্রেও নেগেটিভ মার্জিন অবশ্যই, এবং কখনো কোয়াড্রেন্টেক্টমিও কিন্তু করা হয়। এখন কোশ্চেন থাকতে পারে যে এই ব্রেস্ট কনজারভিং সার্জারি করলে ক্যান্সার পুনরায় ফিরে আসবে কিনা। গবেষণায় দেখা যাচ্ছে যে যারা মাস্টেক্টমি করছে এবং যারা ব্রেস্ট কনজারভিং সার্জারি করছে, এই দুই গ্রুপই যদি সার্জারি পরবর্তী চিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েটলি নিয়ে থাকে, তাহলে তাদের ওভারঅল সার্ভাইভাল বা ডিজিজ ফ্রি সার্ভাইভাল দুটোর ভিতর সাধারণত কোনো পার্থক্য নাই, এবং এদের রিকারেন্স রেটেও কোনো পার্থক্য নাই। তাই কারো যদি ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজে ডিটেকশন হয়, তাহলে ব্রেস্ট কনজারভিং সার্জারি তাদের জন্য উত্তম, কারণ এই বিসিএস এর মাধ্যমে রোগী কিন্তু মানসিকভাবে বা পারিবারিকভাবে সে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে আবার কোনো টপিকস নিয়ে।